একবার ভাবুন তো, পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে একটি স্পেসশিপে আপনাকে যদি 270 দিন থাকতে বলা হয়, আপনি কি করবেন? কোনো মানুষকে দেখা ছাড়া ইভেন সূর্যের আলোও আপনাকে ছুতে পারবে না। কিভাবে কাটবে সেখানে আপনার দিন? ঠিক তেমনই একটি মুভি নিয়ে চলে এসেছি আজকে আমি আশা খান ফ্রম কুটির ডায়েরিজ চ্যানেল। সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদেরকে উইলিয়ামকে দেখানো হয়, যে একজন সায়েন্টিস্ট এবং একজন অ্যাস্ট্রোনট। উইলিয়াম ডিসিশন নিয়েছে সে কোনো একটা প্ল্যানেটকে মানুষের ব্যবহার উপযোগী করে তুলবে, যেখানে অক্সিজেন, পানি সবকিছু পাওয়া যাবে। এখানে উইলিয়াম আমাদেরকে বলে গ্যালাক্সি অনেক বড়, যেখানে পৃথিবী অনেক ক্ষুদ্র। তাই সে ডিসিশন নিয়েছে সে স্পেসে যাবে আর মানুষের ব্যবহার উপযোগী একটি গ্রহ খুঁজে বের করবে, যেখানে অক্সিজেন, পানি সবকিছু পাওয়া যাবে। আর সেখানে যেতে তার 270 দিন লাগবে, অর্থাৎ 270 দিন তার স্পেসশিপে কাটাতে হবে। এরপর আমাদের স্পেসশিপটি লঞ্চিং এর সিন দেখানো হয়, যেখানে এমিলি নামক আরেকটি অ্যাস্ট্রোনটেরও যাওয়ার কথা ছিল। এমিলির স্পেসক্রাফট কয়েকদিন পর ছাড়া হবে। সবাই ভাবছিল উইলিয়ামের এই মিশন কখনোই সাকসেস হবে না, কিন্তু উইলিয়াম মাইন্ডসেট করে ফেলেছে সে সাকসেসফুল না হয়ে ফিরবে না। যাই হোক, উইলিয়ামের স্পেসশিপটি পৃথিবী থেকে অনেকটা দূরে চলে এসেছে। উইলিয়াম স্পেস স্যুট পরে দূরে যেতে থাকা পৃথিবীটা দেখছিল। দূর থেকে পৃথিবী, তারা, সূর্য সবকিছু তার কাছে অনেক সুন্দর লাগছিল। সে এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি। স্পেসশিপ এখন কন্ট্রোলে চলে এসেছে। তাকে কন্ট্রোল রুম থেকে পারমিশন দেওয়া হয় সে স্পেস স্যুট খুলে তার ডেইলি রুটিন অনুযায়ী কাজ করতে পারে। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, পৃথিবীতে কন্ট্রোল রুমে বসে এই মিশনটি কন্ট্রোল করছে উইলিয়ামের ফ্রেন্ড স্কিনি। কিছুদিন পর স্কিনি উইলিয়ামকে তার বানানো রিয়েক্টরের কথা আস্ক করে। রিয়েক্টর এমন একটি মেশিন ছিল যেটা মাটি থেকে অক্সিজেন আর হাইড্রোজেন বের করে পানি বানাতে পারে। উইলিয়ামের মিশন সাকসেসফুল করার জন্য এই রিয়েক্টর অনেক বড় অবদান রাখতে চলেছে। উইলিয়াম মনে করে অন্য গ্রহতে সে এই রিয়েক্টরের সাহায্যে পানি বানাবে এবং অক্সিজেন বানাবে, যেন জায়গাটা মানুষের ব্যবহার উপযোগী হয়ে ওঠে। রিয়েক্টরটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, তবে উইলিয়ামের বিশ্বাস 270 দিনের ভিতরে সে এটি তৈরি করে ফেলতে পারবে। যাই হোক, এরপর উইলিয়াম নিজের জন্য খাবার বানায়। সে রিয়েক্টরের সাহায্যে পানি বের করে। পৃথিবী থেকে আনা গাছগুলোতেও সে পানি দেয়। সে এই গাছগুলো এনেছে নতুন গ্রহতে গিয়ে লাগানোর জন্য। স্পেসশিপ জার্নিটা একদমই কিন্তু সহজ নয়, কারণ অনেক দিন একা থাকার ফলে যে কোনো মানুষের মেন্টাল হেলথ খারাপ হতে পারে। উইলিয়াম তার মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য কিছু ডায়েট রুটিন ফলো করে। সে প্রতিদিন জিম করে, যোগা প্র্যাকটিস করে, টাইম মতো খাবার খায়, বই পড়ে এবং তার প্রতিদিনের স্পেস এক্সপিরিয়েন্স শেয়ার করে একটি বই লিখছে। এই সব কিছু ফলো করার পরেও কিছুদিন স্পেসে থাকার পরে তার ঘুম ডিস্টারবেন্স তৈরি হয়, অর্থাৎ তার ঘুম আসে না। সে অনেক চেষ্টা করে ঘুমানোর, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। তাই সে উঠে রিয়েক্টর নিয়ে কাজ করতে শুরু করে, কারণ কোথাও না কোথাও তার মনে একটি ভয় ঢুকে গিয়েছিল, যদি সেখানে পৌঁছানোর পরেও রিয়েক্টর ঠিকভাবে কাজ না করে তাহলে তার এত কষ্ট সব বিফলে চলে যাবে। উইলিয়াম যখন এই রিয়েক্টরটি বানিয়েছিল সে এটি টেস্ট করার জন্য রেগিস্তান নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে সে অনেক চেষ্টা করে পানি বানানোর, কিন্তু কোনোভাবেই সে সাকসেস হচ্ছিল না। সে সেখানে যেহেতু নিজের খাওয়ার জন্য কোনো পানি নিয়ে যায়নি, তাই 3 দিন সেখানে থাকার পর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তবু সে হাল ছাড়ে না, চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে পানি বানাতে সাকসেস হয়, আর সেই পানি পান করে সে তার প্রাণ বাঁচায়। এটা সে সময় ছিল যখন সে তার এক্সপেরিমেন্ট মানুষের সামনে এনেছিল। সে তখনই ডিসাইড করেছিল কোনো এক গ্রহকে সে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তুলবে। তার এই রিয়েক্টরের সাহায্যে সে পানি এবং অক্সিজেন বানাবে। সে তার এই প্ল্যানগুলো তার ফ্রেন্ড স্কিনিকে শেয়ার করে। এরপরই তার এই যাত্রা শুরু হয়। যাই হোক, এখন স্কিনি প্রতিদিন তার আপডেট নেয়। এখানে তার দিন ভালোই কাটছিল। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। উইলিয়াম ভাবছিল সবকিছু তার কন্ট্রোলেই আছে। 2 সপ্তাহ পরে উইলিয়ামের কিছু সাপ্লাইজ নেওয়ার
নেওয়ার কথা ছিল স্পেস স্টেশন থেকে, তাই সে সেখানে থামে আর সেখানে তার দুজন অ্যাস্ট্রোনটসের সাথে দেখা হয়। তাদের দেখে উইলিয়াম অনেক বেশি খুশি হয়, কারণ অনেকদিন পর সে কোনো মানুষ দেখতে পেয়েছে। কিন্তু সেখানে থাকা অ্যাস্ট্রোনটস দুজন তাকে দেখে একদমই খুশি হয়নি। কেন জানি তারা দুজন অনেক মন খারাপ করেছিল। তারা দুজন তাকে জানায় তারা যে মিশনে এসেছিল সেটা ফেল হয়ে গিয়েছে আর এখানে তারা অনেক দিন যাবৎ আটকা পড়ে আছে। তারা পৃথিবী থেকে যে গাছগুলো এনেছিল সবগুলোই মারা গিয়েছে আর তাদের এখন তার ফ্যামিলির কথা অনেক মনে পড়ছে। তারা শুধু এখন এখান থেকে যেতে চায়। তাদের মধ্যে একজন অ্যাস্ট্রোনটস উইলিয়ামকে বলে, তোমার কাছে এখনো সময় আছে, তুমি পৃথিবীতে ফেরত চলে যাও, কারণ এই মিশন কখনোই সাকসেস হওয়া পসিবল না। উইলিয়াম তাদের কথা তেমন একটা কান দেয় না, কারণ উইলিয়াম এই মিশনে অনেক আশা নিয়ে এসেছে। অন্যদিকে এমিলির স্পেসশিপটিও স্টার্ট করে দেওয়া হয়েছে। এমিলিও নতুন গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এটা দেখে উইলিয়াম অনেক বেশি খুশি হয়ে যায়, তবে তার সাথে থাকা অ্যাস্ট্রোনটস দুজন খুশি হয় না, কারণ তারা ভাবছিল আরো দুজন মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সবশেষে তারা দুজন উইলিয়ামকে বলে, তুমি এমন কোনো ডিসিশন নিও না যেটার জন্য তোমার পরে পস্তাতে হয়। যাই হোক, এরপর উইলিয়াম তার স্পেসশিপে ফেরত চলে আসে। স্পেস স্টেশন থেকে তার স্পেসশিপ অনেকটা দূরে চলে আসে, তবে সে এখনো সেই অ্যাস্ট্রোনটস দুজনের কথাই ভাবছিল। এরপর উইলিয়াম তার এক্স ওয়াইফের কথা মনে করতে থাকে। সেও একজন অ্যাস্ট্রোনটস ছিল। তার ওয়াইফ যখন তার থেকে দূরে যাচ্ছিল তখন তার অনেক কষ্ট হচ্ছিল, সেটা মনে করে তার অনেক খারাপ লাগছিল। যাই হোক, পরদিন উইলিয়ামের রিয়েক্টরে কোনো সমস্যা দেখা দেয়। সে আশাবাদী থাকে যে কোনো না কোনোভাবে সে এটা ঠিক করে ফেলবে। সে রিয়েক্টরটি ঠিক করার অনেক চেষ্টা করতে থাকে, তবে অনেক দিন চলে যাওয়ার পরেও সে এটা ঠিক করতে পারে না। তখন তার সেই অ্যাস্ট্রোনট দুজনের কথা মনে পড়ে, আর এখন সে ফিল করতে পারে তারা অ্যাকচুয়ালি তাকে কি বোঝাতে চেয়েছিল। তবে সে আশা ছাড়ে না, চেষ্টা করতে থাকে। যাই হোক, আজকে তার বার্থডে ছিল। তার ফ্যামিলি মেম্বার্স তার জন্য কিছু ভিডিও বানিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। এগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। যত দিন যাচ্ছিল তার অনেক বোরিং লাগছিল। সে নিজেকে ব্যস্ত রাখার জন্য নতুন নতুন ভাষা শিখতে থাকে। এভাবেই তার লাইফ চলছিল। প্রতিদিন সে গাছে পানি দেয় এবং টাইম মতো খাবার খায়। হঠাৎ একদিন তার হেডকোয়ার্টার থেকে কানেকশন ব্রেক করে এবং যে ফিমেল পার্টনার পরে আসছিল তার সাথেও তার কানেকশন ব্রেক করে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেকক্ষণ চেষ্টা করে অবশেষে মেন হেডকোয়ার্টারে সে কন্ট্যাক্ট করতে পারে। আর স্কিনি তাকে জানায় এমিলির স্পেসশিপে কোনো সমস্যা দেখা দিয়েছে, যার ফলে কানেকশন ব্রেক করেছে। উইলিয়াম বলে, তাহলে আমি কোনো না কোনোভাবে এমিলির সাথে কন্ট্যাক্ট করব আর তাকে বুঝিয়ে বলবো কিভাবে স্পেসশিপ ঠিক করতে হয়। কিন্তু স্কিনি তাকে বলে, তুমি ইঞ্জিনিয়ার নও, তুমি এগুলো করতে গিয়ে নিজের স্পেসশিপে কোনো সমস্যা ডেকে এনো না। কিন্তু সে তার কোনো কথা শুনে না আর এমিলির সাথে কন্ট্যাক্ট করতে সাকসেস হয়। এরপর সে এমিলিকে বুঝিয়ে দেয় কিভাবে স্পেসশিপ ঠিক করতে হয়। তারা দুজন সাকসেসফুলও হয়। এমিলির স্পেসশিপ ঠিক হয়ে যায় আর সে পৃথিবীতে কন্ট্যাক্ট করতে পারে। হেডকোয়ার্টার থেকে তাকে আবার সঠিক গাইডলাইন দেওয়া হয় আর সে সঠিক পথে এগোতে থাকে। তারা তিনজনই এই সাকসেসে অনেক খুশি হয়ে যায়। এভাবেই তাদের তিনজনের দিন কাটতে থাকে। এভাবে একা থাকতে থাকতে উইলিয়াম ফিল করে তার স্মেল নেওয়ার সেন্স চলে গিয়েছে, তবে এটাতে তার কিছু করার ছিল না। প্রতিদিন রাতে সে পৃথিবীর সাথে কানেকশন ধরে রাখার জন্য ঘুমানোর আগে পৃথিবীর জীবজন্তুর আওয়াজের রেকর্ড শুনতো। তবে কিছুদিন পর তার এটাও আর ভালো লাগে না। তার এমন মনে হতে থাকে স্পেসের ভিতরে সে হারিয়ে যাচ্ছে। তার অনেক খারাপ লাগা কাজ করতে থাকে। একাকিত্বের কারণে তার ব্রেনে অনেক ব্যাড এফেক্ট করে। সে তার মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তবে একদিন সে দেখতে পায় তার রিয়েক্টরে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে। আসলে আগের বার যখন রিয়েক্টরটি নষ্ট হয়ে গিয়েছিল তখন সেটা ঠিক করতে গিয়ে সে ভুল এক্সপেরিমেন্ট করে এমন অবস্থা করেছে যে এখন রিয়েক্টরের পানি বিষাক্ত হয়ে গিয়েছে। এমনকি স্পেসশিপে থাকা সব পানি রিয়েক্টরটি বিষাক্ত বানিয়ে ফেলেছে। এখন সে আর চাইলেও এ পানি ব্যবহার করতে পারবে না। সে সবকিছু মেন হেডকোয়ার্টারে বলে না,
কারণ সে ভয় পাচ্ছিল এগুলো জানার পরে হেডকোয়ার্টার থেকে যদি তার মিশন ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে তার স্বপ্নই থেকে যাবে। এরপর সে যখন স্কিনির সাথে কন্ট্যাক্ট করে তখন স্কিনি তার ফেস দেখেই বুঝে যায় সে কোনো বড়সড় বিপদে রয়েছে। তবে উইলিয়াম বাহানা করে দেয় পৃথিবী থেকে অনেক দিন দূরে থাকার ফলে তার মেন্টাল হেলথ ভালো যাচ্ছে না। তবে স্কিনি তার কথা বিশ্বাস করে না, কারণ ইদানিং সে অনেক বেশি রিয়েক্টরের উপর কাজ করছে। স্কিনি তাকে জিজ্ঞাসা করে তোমার রিয়েক্টর কি ঠিক আছে নাকি কোনো সমস্যা দেখা দিয়েছে। উইলিয়াম এই সমস্যার কোনো সমাধান পাচ্ছিল না। আবার একদিন তার রিয়েক্টরের একটি সাইড পুড়ে যায়, সে আরো বেশি টেনশনে পড়ে যায়। একদিন স্কিনি তাকে জানায় এমএলের মিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ তার স্পেসশিপে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে, তাই তাকে পৃথিবীতে আবার ফেরত নেওয়া হচ্ছে। এটা শুনে উইলিয়াম আরো টেনশনে পড়ে যায়। যাই হোক, উইলিয়াম স্কিনিকে বলে তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ভিতরে ভিতরে তার সব আশা ভরসা ভেঙে যাচ্ছিল, কারণ তার কাছে খাবারের পানিও বেশি নেই। এভাবে চলতে থাকলে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। সে পানির প্রতিটা ফোঁটা হিসাব করে ব্যবহার করে। পানির কমতির কারণে পৃথিবী থেকে আনা গাছগুলোও ধীরে ধীরে মরে যায়। এভাবেই 5 মাস চলে যায়। সে পানির প্রতিটা বিন্দু অনেক হিসাব করে ব্যবহার করেছে, তাই সে 5 মাস পর্যন্ত অনেক কষ্ট করে সার্ভাইভ করতে পেরেছে। তার মাথায় অলওয়েজ একটা কথাই ঘুরছিল, অন্য গ্রহতে পৌঁছে যাওয়ার পরেও যদি সে রিয়েক্টর ঠিক না করতে পারে তাহলে তার মিশনের কি হবে। তার এত কষ্ট সব বিফলে চলে যাবে। সে আর এগুলো লুকিয়ে রাখতে পারছিল না, তাই সে একদিন স্কিনিকে সব বলে দেয় যে তার রিয়েক্টর অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে এবং রিয়েক্টর থেকে সে যে পানি বের করছে সব বিষাক্ত হয়ে যাচ্ছে। স্কিনি তাকে বলে তোমাকে আমি একদিনের সময় দিচ্ছি, একদিনের ভিতরে তুমি যদি তোমার স্পেসশিপ ঠিক না করতে পারো তাহলে মিশন এখানেই থামিয়ে দেওয়া হবে আর তোমার স্পেসশিপ পৃথিবীর দিকে ফেরত নিয়ে আসা হবে। এটা শুনে উইলিয়াম একদম ভেঙে পড়ে, কারণ সে এই মিশনটির জন্য অনেকগুলো বছর কষ্ট করেছে, অনেক হার্ড ওয়ার্ক করেছে। যাই হোক, একদিন কেটে যায়। তবে উইলিয়াম রিয়েক্টরটি ঠিক করতে পারে না, তাই স্কিনি তাকে অর্ডার দেয় তুমি স্পেস স্যুট পরে নাও, কারণ তোমার স্পেসশিপ ফেরত আনা হবে। কিন্তু সে এগুলো একসেপ্ট করতে পারছিল না। সে এত কষ্ট করেছে শুধুমাত্র এই মিশনটি সাকসেস করার জন্য, আর এখন কিনা তাকে পৃথিবীতে ফেরত যেতে হবে, এটা সে কিছুতেই একসেপ্ট করতে পারছিল না। তাই সে পৃথিবী থেকে কানেকশন ব্রেক করে আর পুরো স্পেসশিপের কন্ট্রোল নিয়ে নেয়। স্কিনি সবকিছু বুঝতে পারে, তাই সে উইলিয়ামকে বলে তুমি কন্ট্রোল রুম ছাড়া কখনোই মার্সে পৌঁছাতে পারবে না। তুমি যদি স্পেসে কোথাও হারিয়ে যাও তাহলে তুমি মারা যাবে, কখনোই ফেরত আসতে পারবে না। কিন্তু উইলিয়াম তার কথা শুনে না। সে ডিসাইড করে ফেলেছিল সে যে কোনো মূল্যে তার মিশন সাকসেস করেই ছাড়বে। যাই হোক, পৃথিবী থেকে পুরোপুরিভাবে সব কানেকশন ব্রেক করে পুরো স্পেসের কন্ট্রোল নিজে একা নিয়ে শুরু হয় তার অন্য আরেকটি মিশন, যেখানে তার কোনো গাইডলাইন নাই, ফেরত যাওয়ার কোনো ওয়েও নাই। সে চাইলেও এখন আর এই মিশন থেকে ফিরতে পারবে না। উইলিয়াম এখন অনেক সাবধানে চলতে থাকে, কারণ সে জানে একটা ছোট্ট ভুলও তার জীবন শেষ করে দিতে পারে। সে স্পেসের গভীরে হারিয়ে যেতে পারে। তার ছোট ভুল স্পেসের গভীর জায়গায় তাকে নিয়ে যেতে পারে। যাই হোক, সে এখন বিন্দু বিন্দু পানি হিসাব করে ব্যবহার করছে আর রুটিন অনুযায়ী কাজ করছে। তবে উইলিয়াম এখন পাগল হয়ে যাচ্ছিল। তার মাঝে মাঝে এমন ফিল হয় যে সে হয়তো কথা বলার শক্তি, শোনার শক্তি হারিয়ে ফেলছে। মাঝে মাঝে সে এমনও চিন্তা করে শিপের দরজা খুলে সে স্পেসেই কোথাও হারিয়ে যাক, কিন্তু আবার নিজেকে মুহূর্তেই কন্ট্রোল করে নেয়। স্কিনি এখনও তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাকে জানায় পৃথিবীর মানুষ এখনও আশায় আছে, সে স্পেসে কোথাও না কোথাও বেঁচে আছে আর পৃথিবীর জন্য কিছু না কিছু সে নিশ্চয়ই করবে। এটা শুনে উইলিয়ামের মনে নতুন আশা জাগে। সে ভাবতে থাকে হয়তো সে তার এই মিশন সাকসেস করতে পারবে। তখনই সে দেখতে পায় সে নতুন গ্রহের ভিতরে ধীরে ধীরে ঢুকে পড়ছে, তাই সে স্পেস স্যুট পরে রেডি হয়ে পড়ে। এরপর সে সেখানে ল্যান্ডিং করে আর স্পেসশিপ থেকে নেমে প্রথমবারের মতো নতুন কোনো গ্রহতে পা রাখে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।